হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা প্রিভিয়াস জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা জিকেগুলো, তো আমাদের এর আগে 275 অবধি কমপ্লিট হয়েছে। আজকে হবে 276 থেকে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? তো অ্যান্সার হচ্ছে এখানে গ্লাস প্যালেস। ক্রোয়েশিয়ার রাজধানী কি? ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। অপশন সি, জাগ্রেব। হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? তো হ্যারি পটার সিরিজে চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক ছিলেন লর্ড ভলডেমর্ট। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো, তো বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। অপশন বি। নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? তো এখানকার মধ্যে আরাল সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর। আরাল সাগর সমুদ্রের সঙ্গে যুক্ত নয়। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় অবস্থিত। মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কৃষক আন্দোলন। মোপলা বিদ্রোহ বা মোপলা অভ্যুত্থান ছিল একটা কৃষক আন্দোলন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয়? তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয়, এখানে অপশান রয়েছে প্রধান নির্বাহী কর্তা, সিইও, ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক, আর এখানে হচ্ছে চিফ ব্যাংকিং অফিসার। এখানে কোনোটি নয় হবে অ্যান্সার, কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে গভর্নর বলা হয়। নিম্নোক্ত কোন চলচ্চিত্র নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? তো এখানকার মধ্যে শতরঞ্জ কে খিলাড়ি এই চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ। হুতম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো হুতুম প্যাঁচা নামে পরিচিত কালীপ্রসন্ন সিংহ। পরের কোশ্চিন, দস্তে মার্গো বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? তো মৃত্যু মরুভূমি বা দস্তে মার্গো এটা আফগানিস্তানের অংশ। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হলো, তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সাল এবং এটা চলেছিল 1951 থেকে 5 বছর অর্থাৎ 56 পর্যন্ত। তারপরে 56 থেকে শুরু হয়ে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 61 পর্যন্ত। ঠিক আছে। ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? তো প্রথম নকশা ও পাণ্ডুলিপিকরণ নন্দলাল বোসের দায়িত্বে হয়েছিল। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো খাদ্য সংরক্ষণের জন্য যেটা ব্যবহার হয় বহুল পরিমাণে সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। অপশন বি। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা? তো মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সুষুম্না স্নায়ু আর একটা হচ্ছে করোটি স্নায়ু। যদি করোটি স্নায়ু বলে তাহলে হবে 12 জোড়া। ঠিক আছে, 12 জোড়া। আর যদি সুষুম্না বলে তাহলে 31 জোড়া। এই করো থেকে 12 এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে। পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় উদারীকরণ, বিশ্বায়ন, শিল্পায়ন, ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। তো এখানে অ্যান্সার হবে প্রাইভেটাইজেশন। পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতা কে?
তো নন্টে ফন্টের রচয়িতা হচ্ছেন এখানে নারায়ণ দেবনাথ। এখানে কনফিউশন হবে না, গঙ্গোপাধ্যায়, সান্যাল, সিকদার না কিন্তু, ঠিক আছে। নারায়ণ দেবনাথ নন্টে ফন্টের রচয়িতা। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন। তো সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যখন শপথ নেন তখন সেটা পরিচালনা করেন কে? রাষ্ট্রপতি। আর যদি রাষ্ট্রপতি না থাকে তাহলে তার নিযুক্ত কোনো ব্যক্তি, ঠিক আছে। কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোট অধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? তো ভোট অধিকার 21 থেকে 18 করা হয়, মানে আগে 21 ছিল, পরে 18 করা হয়, এটা রাজীব গান্ধীর আমলে, ঠিক আছে। তো সালটা ছিল 1989। 38তম প্যারালাল বিভক্ত করে, তো 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। আচ্ছা, ভারত ও পাকিস্তানকে কোন লাইন বিভক্ত করে? সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে, র্যাডক্লিফ লাইন। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? তো এখানে অপশান রয়েছে শিবালিক, সহ্যাদ্রি, হিমাদ্রি, হিমাচল। তো শিবালিক, হিমাদ্রি আর হিমাচল এগুলো হিমালয়ের অংশ, তাহলে অংশ 9 হবে সহ্যাদ্রি। সহ্যাদ্রি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট পর্বতমালার আর এক নাম হচ্ছে সহ্যাদ্রি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, তো প্রস্রাবের দ্বারা নির্গত হয় ভিটামিন সি। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হলো, আচ্ছা, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। রাশিয়ার মুদ্রা কি? তো রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। রাশিয়ার মুদ্রা রুবেল। সাধারণত অধাতুগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচে কোনটি বিদ্যুতের পরিবাহক? অর্থাৎ অধাতু কিন্তু বিদ্যুতের পরিবাহক, তো সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও সেটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে, বাকি অন্যান্য অধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে না, শুধুমাত্র ধাতু যেগুলো সেগুলোই বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, গ্রাফাইট। তো আজকে 300 অবধি, এর পরে আমরা 300 পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে, তো যারা এর আগের কোশ্চেনগুলো অর্থাৎ আজ 300 অবধি হলো, তো 276 অবধি যারা দেখোনি একদিক থেকে দেখবে, তাহলে অনেক কোশ্চেন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষায় কমন পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। ওকে।